হেভি গন্ধ বেরিয়েছে, জাস্ট ফাটাফাটি। ধনেপাতা নিয়েছি কতটা, 2 কাপ মতন হবে। কুচিয়ে নেওয়ার পরে তার সাথে বেশ কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। দেখো এগুলো রোগা রোগা কাঁচা লঙ্কা, খুব বেশি ঝাল হবে না, না দুষ না, এরা সব শুকু পুকু রোগা রোগা কাঁচা লঙ্কা, বেবি কাঁচা লঙ্কা। হ্যান্ড ব্লেন্ডার ইউজ করার একটা সুবিধা যে থালা বাটি ঘটি কাপ গামলা যার মধ্যে পারো সেখানে ব্লেন্ড করে নেওয়া যায়। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, তাতে মনে আমার না সেই দেশে শীতকালে কুল মাখা খাওয়ার কথা মনে পড়ে গেল ধনেপাতা দিয়ে। আর এটার সাথে একটু নুন দিইনি, নুন অ্যাড করে 1 থালা ভাত খাওয়া যেতে পারে, এত সুন্দর গন্ধ বেরোয়। এখানে আমি 1 কিলো মতন চিকেন, 1 কিলো 900 গ্রাম হবে বোধ, 1 কিলোর হয়তো একটু কম বা পুরো 1 কিলোই। আদা রসুন পেস্ট, একটু নুন আর 1 চামচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি ঘন্টা 2। এটা এর মধ্যে আমি হলুদ দিইনি বা লঙ্কার গুঁড়োও দিইনি, কালার আমি চাইছি না, সেজন্য হলুদ লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, সেই জন্য এটা এরকম রেখেছি। আর ধনে পাতা তো বেটেছি, তার সাথে দেখেছো কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, তো ঝালটা বেসিক্যালি কাঁচা লঙ্কার হবে। তেল খাওয়ার ব্যাপারে আমি খুব কিপটে, সেটা স্বাস্থ্য সচেতন বলো, আমি খুব একটা স্বাস্থ্য সচেতন না, বা পকেটের কিপটে যাই বলো, তেলের ব্যাপারে আমি একটু কিপটে, সেই জন্য এইটুকু তেল দিলাম। আই থিঙ্ক এটাই এনাফ, মোর দ্যান এনাফ। তেল গরম হয়ে গেছে, এবার আমি ঝপাত করে এই ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো। একদম স্লো করে দিয়েছি গ্যাসটা, আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে কুক করতে থাকি। জল ছেড়েছে খানিকটা, পেঁয়াজও নেই আর হলুদও নেই, লঙ্কার গুঁড়ো নেই, দেখো দেখতে কিরকম অন্যরকম লাগছে না, সাদা সাদা। মাংসটা কষা হয়ে গেছে, এখনই এটা নামিয়ে খেয়ে নেওয়া যাবে। এর মধ্যে দিয়ে দেবো এই লঙ্কা আর ধনে পাতাটা যে বেটে রেখেছিলাম সেটা। মিশিয়ে দিই ভালো করে। যে বাটিটায় আমি বেটেছিলাম ধনে পাতাটা, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দেবো, ঢেকে দিই। এই দেখো এখন মনে হচ্ছে যেন সবুজ সমুদ্রে নেমেছে আমার মাংসগুলো, চিকেনগুলো। রান্না হতে থাকুক সবুজ সমুদ্রে। সবুজ সমুদ্র আর একটা জিনিস মনে পড়ে গেল, সেই পানা পুকুর, পানা পুকুরে চিকেন নেমেছে। হ্যাঁ, তারপরে দেখো পানা পুকুর থাকবে না, ইয়ামি ইয়ামি হয়ে যাবে। দেখো হাই ফ্লেমে জাল দিচ্ছি এখন, সেই জন্য আমার পানা পুকুরের জল অনেকটাই টেনে গেছে, আর একটু টানবে তাহলেই হয়ে যাবে। আমি এখন একবার বলে দিচ্ছি আবার রেসিপিটা, কি কি দিয়েছি কতটা দিয়েছি। 1 কিলো চিকেন লেগ, আর তাতে দিয়েছি আমি 1 চামচের একটু কম আদা বাটা, 1 চা চামচের একটু কম, মানে সামান্য একটু আদা বাটা, সামান্য একটু 3-4 কোয়া রসুন বাটা, ধনে জিরের গুঁড়ো একসাথে 1 চা চামচ, এর মধ্যে কোনো পেঁয়াজ দেইনি, লঙ্কার গুঁড়ো দেইনি, হলুদ দিইনি, আর 2 কাপ ধনে পাতা কুচি, তার সাথে 7-8টা লঙ্কা একসাথে বেটে ব্লেন্ড করে সেইটা প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ধনে পাতা আর লঙ্কাটা বাদ দিয়ে বাকি সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঘন্টা 2-3। এবার কড়াইতে তেল গরম করে সেখানে মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি, একটু একদম স্লো আঁচে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। কষা হয়ে গেলে বেটে রাখা ধনে পাতা আর লঙ্কা বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে এখন আঁচটা বাড়িয়ে, প্রথমে যেমন একদম স্লো আঁচে রান্না করছি, এখন পুরো আঁচটা বাড়িয়ে আমি এটাকে একটু কষা কষা করে নিচ্ছি। প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে অফ করে দেব। কিরকম দেখতে লাগছে দেখো একবার, টিং টিং হেডবি না, ফাটাফাটি। এই যে
আমার চিকেন রেডি। কেমন লাগছে? হেভি গন্ধ বেরিয়েছে, জাস্ট ফাটাফাটি। প্রথমা তো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন খাবে। হয়ে গেল আমার ধনেপাতা মাংস, কোরিয়ান্ডার চিকেন আর গ্রিন চিকেন, যাই বলো না কেন সেটা রেডি।